এটা একটা নতুন ছবি। এই জায়গাটা খুব ড্রাই, ওপরে একটু ট্রিম, তো ট্রিমের জন্য এত মানে গরম, সেই জন্য আমাদের একটুখানি এইসব করতে হয় টেকনিক। গাছটা মোটামুটি শেষের পর্যায়ে, এবার বেশি করলে আবার খারাপ, বেশি কোনো কিছুই ভালো না।
আমি এবারে এইটা দিই, ইউটিউবে দিই ছবিগুলো, তো সময়ের সঙ্গে সঙ্গে তো পরিবর্তন করতেই হবে মানুষকে। তো এটা শুধুমাত্র মাধ্যমটাই চেঞ্জ। তো আগে তো এক্সিবিশন করতে হতো, এখনও এক্সিবিশন করে, এক্সিবিশনের কোনো বিকল্প নেই, কিন্তু তো এটারও যে খুব একটা গুরুত্বহীন তা না, মানে বহু মানুষ দেখতে পারে ছবি। আর এখন অনেককে বললে একাডেমিতে যায়, কিন্তু এত খরচ, একটা পুরো গোটা একটা ফ্যামিলি নিয়ে যাওয়া মানে গাড়ি ভাড়া দিয়ে ওই দিয়ে দিন খরচ প্রচুর, কিন্তু এটা সহজে লোকে দেখতে পারে। তো সময়ের সঙ্গে সঙ্গে তো এটা মানুষকে তো এগুলো অভ্যাস হয়েই গেছে। মানে এখন এই সোশ্যাল মিডিয়াতে, সামাজিক মাধ্যমে তো প্রধানমন্ত্রী থেকে শুরু করে মানে মানে আমাদের যে সবার যে বস, মানে পৃথিবীর যে পুলিশের যে হেড, মানে আমেরিকার যে প্রেসিডেন্ট, সেও তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে নানান কিছু। তো অতএব তারা যদি করতে পারে, আমি না করলেই বা কী দোষ? আমি এটা করলে লোকে দেখতে পারে, বহু আমার অনেক লোক দূরে দূরে, সবাই তো আসতে পারে না দেখতে, বাংলাদেশ হোক মানে নেপালে হোক বা আমাদের দেশের অনেক জায়গাতে অনেক ধরনের লোক আছে, অনেক সবাই দেখতে পারে। অতএব আমি এটা মনে করি যে আগামী দিনে এটা একটা মানে নতুন একটা মিডিয়া, যেখানে নিজের জিনিসকে প্রকাশ করা যায়, সবচেয়ে বড় কথা। তো অতএব কাউকে আমি জোর করি না দেখার জন্য, যদি ভালো লাগলে দেখলো, ভালো না লাগলে দেখলো না, মানে আমরাও যেমন জোর করি না কোনো কিছু দেখার জন্য। অতএব তো এই জিনিস আগামী দিনে এটা তো কোনো পুঁজিপতি বানায়নি, এই সোশ্যাল মিডিয়াটা। হ্যাঁ, পুঁজিপতিরা ব্যবসা করছে ঠিকই, কিন্তু এই মগজ এসেছে শ্রমিক শ্রেণীর, সব থেকে অ্যাডভান্স শ্রমিক শ্রেণীর মধ্যে সব থেকে যারা বেশি মানে বিলং করেছে, শ্রমিক শ্রেণী যারা সব থেকে বেশি মেধা সম্পদ, মানে মেধা তাদের সবচেয়ে বেশি, তারা এই টেকনোলজিটাকে আপগ্রেড করেছে। এবং আগামী দিনে টেকনোলজি খেটে খাওয়া মানুষেরই টেকনোলজি, এখানে কোনো অচ্ছুত বলে কিছু নেই। যারা কাজ করছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা কেউ মানে ক্যাপিটালিস্ট নয়। তো আর ক্যাপিটালিস্ট থাকলেই বা কী আছে? ক্যাপিটালিস্টরা যে সবাই যে খারাপ এরকম তো কোনো কথা নেই। ক্যাপিটালিস্টের থেকেও খারাপ হচ্ছে সামন্ততন্ত্রের লোকরা, যারা ধর্ম নিয়ে রাজনীতি করছে, যারা 1400 বছরের নিয়মকানুনকে সঠিক করে রাখছে, 1400 বছরে মানে কী বলে যে ভগবানের প্রেরিত মানে বই এখনও বিশ্বাস করছে, তারা আমার মনে হয় একটা পুঁজিবাদীর থেকে অনেক বেশি খারাপ। পুঁজিবাদীরা কিন্তু ব্যবসা করলেও করে ঠিকই, কিন্তু সমাজকে অনেক ডেভেলপমেন্ট করেছে। আজকে যদি সোশ্যাল মিডিয়া না থাকতো, মানুষ কিন্তু তাদের কাছে এত তথ্য আসতো না। হ্যাঁ, অনেক ছোটো ছোটো তথ্য আসছে, সেটা বড় জায়গায় খোঁজো, কিন্তু এই যে আমরা তো এমন অনেক জিনিসকে অনেক মানে লোক খোঁজ পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। অনেক ধরনের কাজ দেখছি, পেন্টিং দেখছি, অনেক ধরনের দর্শন দেখছি, অনেক দার্শনিকদের নাম শুনতে পাচ্ছি, মানে পুরনো সভ্যতা দেখতে পাচ্ছি, সবই তো দেখতে পাচ্ছি, যা আছে তাই দেখছি। তারপরে বিশেষ করে আমি দেখেছি অনেক মানে এক্স মুসলিম যারা আছে, ইমরান বলুন, মাসুদ ভাই, তো এদের বক্তব্যগুলো শুনি। তো সেগুলো তো আমরা জানতামই না, সোশ্যাল মিডিয়া না থাকলে। তো একটা বই কেনা অনেক চাপের ব্যাপার ছিল। একটা বই কিনলে তো সেই বই যদি কোনো একটা তথাকথিত যদি কোনো একটা মানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি কেউ বই লেখে, তাহলে সেই বই বন্ধ করার জন্য, করার জন্য অনেক কিছুই করা যায়। যেমন তসলিমা নার্সির কথাই বলছি। তসলিমা নার্সিকে আমি ছোটোবেলা থেকে আমরা জানি, প্রায় 92 সাল থেকে আমরা জানি, তসলিমা নার্সির নাম শুনেছি। কিন্তু তসলিমা নার্সি সম্পর্কে ততদিন এখানকার মানুষরা, গ্রুপ যারা মিটিং করতো সেই সময় রাজনৈতিক দলের লোকরা, শাসক দল কোন দল সেটা তো মানে বোঝাই যাচ্ছে, তারা কিন্তু তাকে কখনোই প্রগতিশীল বলতো না।
মানে মিটিংয়ে আমি নিজে শুনেছি, মানে আমি নিজে সেই মিটিংয়ে শুনেছি যে না তসলিমা ব্যানার্জির প্রতিক্রিয়াশীল শক্তি একটা একটা পার্ট, কিন্তু আজকে দেখছি তসলিমা ব্যানার্জি মানে একদম সঠিক কথা বলে, সঠিক ইসে। তাহলে এই যে ভুল মানুষগুলোর সঙ্গে আমরা সঙ্গ দিয়েছি, এর প্রায়শ্চিত্ত আমাদেরকেই করতে হবে। আমি তো তো ভাবি যে সোশ্যাল মিডিয়া না থাকলে, এই জন্য সোশ্যাল মিডিয়া আমি দিই, ছবি দেয়, লোকে দেখছে, অনেকেই দেখে, যারা আমাকে ভালোবাসে দেখে, যারা আমাকে ভালোবাসে না তারাও দেখে, অনেক বন্ধু দেখে, আর্ট কলেজের অনেক বন্ধু দেখে, আবার অনেকে বলে, ভালো বলে, খারাপ বলে, ঠিক আছে, আমি ওগুলোর মধ্যে ব্যাখ্যা মধ্যে যাই না। কারণ এই বয়সে কারোর প্রশংসা, কারোর মানে প্রশংসা না করা, এতে খুব যায় আসে না, কারোরই যায় আসে না, আমার কেন কারোরই যায় আসে না। অতএব করি ছবি সময়টা কাটানোর জন্য। তো সোশ্যাল মিডিয়াতে দিই, একটু যারা ভিডিওগুলো দেখে, যেই সোশ্যাল মিডিয়াতেই থাক না কেন, একটু মানে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টসগুলো আর খুব ভালো হয়। তো কেমন লাগলো এটা বড় কথা না, ঠিক আছে, ভালো না লাগলেও সেটাও ঠিক আছে, ভালো নাও লাগতে পারে।